ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বাংলা নিয়ে আলোচনা করব। এখানে আমরা বেঙ্গলি 6 নম্বর অধ্যায় পাঠ পরিকল্পনা ও পাঠটিকা প্রণয়ন এখান থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন করব, যেগুলো 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা এর প্রথম পর্ব আলোচনা করছি। আমরা পাঠ পরিকল্পনা পাঠটিকা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। তোমাদের জন্য ম্যাক্রো এবং মাইক্রো একটি করে ম্যাক্রো লেসন প্ল্যান এবং একটি করে মাইক্রো লেসন প্ল্যান আমাদের চ্যানেলে আপলোড করা আছে বাংলার ওপর এবং ম্যাথসের ওপর। সেটা তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আণবিক শিক্ষণ কাকে বলে বা আণবিক শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষাবিদ বুস এর মত অনুসারে আণবিক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ প্রশিক্ষণ কৌশল যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ পান। এবং শিক্ষাবিদ ডি.ডব্লিউ. অ্যালেনের মতে সময় ও শ্রেণীর আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত শিক্ষণ হলো আণবিক শিক্ষণ। এই সংজ্ঞাগুলি অনুসারে আমরা বলতে পারি যে শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতার অপেক্ষাকৃত ক্ষুদ্র ও সরল পরিবেশে স্বল্প সময়ের জন্য চর্চার যে শিক্ষণ তাই হলো আণবিক শিক্ষণ। স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত ছোট একটি পরিসরে কিছু অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষাগত যে কৌশল সেটিকে চর্চার সুযোগ পাচ্ছি, সেটাই আমাদের আণবিক শিক্ষণ। 2 নম্বর প্রশ্ন, আণবিক শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। আণবিক শিক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো: 1. আণবিক শিক্ষণ শিক্ষকের আচরণে উন্নতি ঘটায় ও শিক্ষকের শ্রেণী শিক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে। অনুশিক্ষণ আমাদের কেন প্রয়োজন বা অনুপাঠটিকে আমরা কেন রচনা করি? যাতে আমরা অল্প সময়ে অল্প শিক্ষার্থী আমাদের নিজেদের সহপাঠীদের সঙ্গে শিক্ষাদানের যে কৌশলটি সেটি চর্চার মাধ্যমে নিজেদের শ্রেণী শিক্ষণের ক্ষমতা, শ্রেণীকক্ষে গিয়ে আমরা কীভাবে পাঠদান করব সেই ক্ষমতাকে আরও উন্নত করার চেষ্টা করি। 2. আণবিক শিক্ষণ অল্প কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়। 3. এই শিক্ষণে দীর্ঘ সময় ব্যয় হয় না, এটির একটি দক্ষতার জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করা হয়। 4. এই শিক্ষণ তাৎক্ষণিকভাবে ফিডব্যাক দেয়, ফলে দ্রুত সংশোধন করা সম্ভব হয়। যখন তোমরা অনুশিক্ষণ পাঠটিকাটি চর্চা করো তখন দেখবে তোমাদের যে প্রশিক্ষকরা রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকেন, এবং তোমরা যখন চর্চা করো তারা তোমাদের সঙ্গে সঙ্গে বলে দেয় কোথায় ভুল ত্রুটি হয়েছে এবং কোথায় সংশোধন করতে হবে। এর ফলে তোমরা তোমাদের অনুপাঠটিকাটি সংশোধন করে পুনরায় দ্রুততার সাথে চর্চা করতে পারো। 3 নম্বর প্রশ্ন, আণবিক শিক্ষণ বা অনুশিক্ষণের কটি পর্যায়ে, এগুলির নাম উল্লেখ করো। আণবিক শিক্ষণের গুরুত্বপূর্ণ 6টি পর্যায় উল্লেখ করা যায়। এগুলো হলো পর্যবেক্ষণ, অবজারভেশন, বিশ্লেষণ, অ্যানালাইসিস, প্রস্তুতি, প্রিপারেশন, অনুশীলন, এক্সারসাইজ, মূল্যায়ন, ইভ্যালুয়েশন, সঞ্চালন বা ট্রান্সফরমেশন। এই 6টি পর্যায় আমাদের গুরুত্বপূর্ণ আণবিক শিক্ষণের জন্য। এরপর 4 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনুশিক্ষণ চক্রের কয়টি স্তর ও কী কী? শিক্ষণ চক্র কী বা কাকে বলে এটাও কিন্তু আসতে পারে। অনুশিক্ষণ হলো দক্ষতা ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কৌশল। এর মাধ্যমে শিক্ষক এই শিক্ষণ দক্ষতার দ্বারা নিজেদের শিক্ষাদান কৌশল ও দক্ষতাকে উন্নত করে। এই অনুশিক্ষণের 6টি স্তর লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে অনুপাঠটিকা, অনুপাঠ, শিক্ষণ ও পাঠদান, আলোচনা ও ফিডব্যাক, পুনঃপরিকল্পনা, শিক্ষণ ও পাঠদান, আলোচনা ও ফিডব্যাক। এখানে আমরা অনুশিক্ষণ চক্রটা দেখাচ্ছি। এখানে দেখবে যে অনুপাঠটিকা আমরা পাঠটিকাটা তৈরি করলাম, শিক্ষণ ও পাঠদান আমরা সেই পাঠটিকাটা অনুসারে পাঠদান করে দেখালাম আমাদের প্রশিক্ষকের কাছে, এবং তিনি আমাদেরকে আলোচনা এবং তার ধারণা বক্তব্য আমাদেরকে বলে দিলেন যে কী হয়েছে, কী ভুল ত্রুটি হয়েছে, এবং ভুল ত্রুটির পরে আমরা পুনঃপরিকল্পনা বা পাঠের যেটুকু ভুল রয়েছে অনুপাঠটিকাটায় সেটিকে আবার পুনরায় সংশোধন করব এবং আবার পাঠদান করব, এবং আবার আলোচনা ও পর্যালোচনার পরে বোঝা যাবে যে আমাদের পাঠটিকাটা সঠিক হয়েছে না বেঠিক, এবং যদি প্রয়োজন হয় আবার এই পুরো সার্কেলটি আবার ঘটবে। এটাই হচ্ছে অনুশিক্ষণ চক্র। এরপর আমাদের 5 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পাঠ পরিকল্পনা কাকে বলে? এই প্রশ্নগুলো তোমাদের 2 নম্বরের জন্য বেশিরভাগ সময় এসে থাকে। পাঠ পরিকল্পনা হলো একটি শিক্ষকের জন্য একটি পাঠ বা শিক্ষণের বিস্তারিত নির্দেশিকা, যা নিশ্চিত করে যে একটি পাঠের উদ্দেশ্য, বিষয়বস্তু, কার্যকলাপ এবং মূল্যায়ন কাঙ্ক্ষিত শেখার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সাধারণভাবে বলতে গেলে বিষয়সূচির যে অংশ শিক্ষার্থীরা নির্দিষ্ট স্বল্প স্থানে সময়ের পরিসরে চুক্তি ও সক্রিয়তা ছাড়া অর্জন করে সেটিকেই পাঠ বলা হয়ে থাকে। এই পাঠের যথাযথ উপস্থাপনের জন্য শিক্ষক শিক্ষিকা যে পরিকল্পনা তৈরি করে তাকে বলা হয় পাঠ পরিকল্পনা। আমরা যখন কোনো একটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের একটি শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা করে দিচ্ছি এবং সেই বিষয়বস্তু থেকে শিক্ষার্থীরা কিছু জ্ঞান অভিজ্ঞতা অর্জন করছে, সেটিকে আমরা পাঠ বলছি, এবং এই পাঠটি এই যে জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয় সেটিকে শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে তুলে ধরা তাতে তাদের আগ্রহ সৃষ্টি করে, এবং বিষয়টি সম্পর্কে তাদের যে ধারণা তৈরি হবে সুস্পষ্ট হবে সেটিকে গড়ে তোলার জন্য আমরা যেভাবে পাঠটি তাদের সামনে উপস্থাপন করব, যে প্রক্রিয়াগুলি কৌশলগুলি ব্যবহার করব, সেটিকেই সমন্বয় হলো আমাদের পাঠ্য পরিকল্পনা। এই ছিল আমাদের পাঠ পরিকল্পনা কাকে বলে। এরপরে হচ্ছে আমাদের পটুত্ব বা দক্ষতা বলতে কী বোঝায়।
পাঠদান চলাকালে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছে শিক্ষণীয় বিষয়টিকে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন রকমের আচরণ করেন। কখনো তিনি পাঠ পরিবেশন করেন, আলোচনা করেন, ছবি দেখান, মানচিত্র ব্যবহার করেন, বোর্ডের ব্যবহার করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করে গল্প বলেন, আবার শিক্ষার্থীদের কার্যক্রমে সহায়তা করেন, প্রশংসা করেন। পাঠদানকালে শিক্ষকের এই প্রতিটি আচরণের মিলিত রূপকে বলা হয় পটুত্ব বা স্কিল বা দক্ষতা। আমাদের ডিএলএড এর অন্তর্ভুক্ত 5টা দক্ষতা বা পটুত্ব রয়েছে: সমন্বয় সাধন দক্ষতা, শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, পর্যবেক্ষণ, এই সমস্ত কিছু। এইগুলো হচ্ছে এক একটা পটুত্ব বা দক্ষতা। এগুলোর মাধ্যমে একজন শিক্ষিকা এগুলো এই যে ছোট ছোট অনুপাঠটিকাগুলি রচনা করা হয় এক একটা পটুত্ব বা দক্ষতার উপর নির্ভর করে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা এই পটুত্বগুলি কীভাবে শ্রেণীকক্ষে ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হয়, তাদেরকে শিক্ষায় আরও বেশি করে অংশগ্রহণ করাতে হয়, সেগুলো শেখে। এগুলোকেই পাঠদান পরিচালন করতে করতে এই সব আচরণগুলো যখন সাবলীলভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে অভ্যস্ত হয়ে পড়ে, তখনই সেটি তার পটুত্ব বা দক্ষতায় পরিণত হয়। এরপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড এর সিলেবাসে অনুপাঠটিকার কটি স্কিল বা দক্ষতা নির্ধারণ করেছে এবং সেগুলি কী কী? পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড এর সিলেবাস অনুসারে অনুপাঠটিকার 5টি স্কিল বা দক্ষতা নির্ধারণ করেছে। সেগুলি হচ্ছে: 1. সমন্বয় সাধন দক্ষতা বা স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। 2. শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, স্কিল অফ ফ্যাসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং। শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, স্কিল অফ এনকারেজিং লার্নার টু এনকোয়ার। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার। এবং 5 নম্বর স্কিলটি হলো শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা সংযোগ সাধনের দক্ষতা, স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নিং সিচুয়েশন। এরপর 8 নম্বর প্রশ্ন। পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লেখো। পাঠ পরিকল্পনা শিক্ষককে নির্দিষ্ট পথে চালিত করে এবং শিক্ষা প্রক্রিয়াতে পাঠ পরিকল্পনার বিশেষ প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। 1. পাঠ পরিকল্পনার ফলে শ্রেণীকক্ষের অবস্থাকে নিয়ন্ত্রিত রাখা যায়। 2. পাঠ পরিকল্পনায় শিক্ষককে পারদর্শিতার সাথে শিক্ষাদান করতে সাহায্য করে। 3. পাঠ পরিকল্পনা শিক্ষক শিক্ষিকাকে শিক্ষণের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে অবহিত করে। 4. পাঠ পরিকল্পনা পাঠ্যক্রমের প্রতিটি এককে যথার্থভাবে বুঝতে ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়ভাবে পরিবেশন করতে সাহায্য করে। পাঠ পরিকল্পনা করে রাখলে কোন সময় কীভাবে তুমি আচরণ করবে শিক্ষার্থীদের সামনে, নতুন শিক্ষক শিক্ষিকাদের পাঠ পরিকল্পনা ওই জন্য বারংবার করাতে হয় এবং এতে তাদের নিজেদেরই সুবিধা হয় শ্রেণীকক্ষে যে কোনো পরিবেশে পরিস্থিতিতে পরবর্তীতে কী করবে কী করাবে সেটা বোঝানোর জন্য। এরপর 9 নম্বর প্রশ্ন। অনুশিক্ষণ পাঠ পরিকল্পনার কয়টি পর্যায় বা ধাপ রয়েছে উল্লেখ করো। উত্তরে বলছে, অনুশিক্ষণ পাঠ পরিকল্পনার পর্যায় বা স্তরসমূহ 3 ভাগে ভাগ করা যায়। 1. প্রাক সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ ফেজ, অন্তঃসক্রিয় বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ। 3. উত্তর সক্রিয় স্তর বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। 10 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন। সমন্বয় সাধন দক্ষতার আচরণাঙ্গ সমূহ লেখো। সমন্বয় সাধন দক্ষতার 4টি আচরণাঙ্গ হলো: 1. শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, যে আমরা কোনো একটি, ধরো আমরা ইভিএস পড়াচ্ছি, ইভিএস পড়াতে আমরা তার সাথে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, আর্ট এই সমস্ত সাবজেক্টগুলো সাথে সমন্বয় করব, অনুবন্ধন করব। আচ্ছা, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, কোনো একটি বিষয় সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম, সেই রকমই কোনো একটা বিষয়ের সাথে তার যোগসূত্র তারা খুঁজে দেবে। শিক্ষার্থীদের কাছ থেকে উদাহরণ, কোনো একটি বিষয় আমরা বললাম, সেই বিষয়ের সাথে আরও একই রকম সেই বিষয়টি, ধরো আমরা কোনো ফলের নাম বললাম, সেই ফলের নাম আরও কিছু ফলের নাম তারা বলতে পারবে। এবং শেষ হচ্ছে সাধারণীকরণ, এই যে কোনো একটি ঘটনাসমূহ আমরা বলে দিলাম এবং সেটি থেকে তারা কী শিখলো সেটা তাদের কাছ থেকে জানতে চাওয়া হল, এটা হচ্ছে সাধারণীকরণ। এই ছিল তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেগুলো আমরা 2 নম্বরের জন্য উল্লেখ করলাম। আর অবশ্যই তোমরা এই যে তোমাদের দক্ষতাগুলো আছে, পটুত্বগুলো আছে, সেগুলো প্রত্যেকটি আচরণাঙ্গ সমূহ খুব ভালো করে মনে রাখবে এবং মুখস্থ করে রাখবে, যাতে যদি কখনো 2 নম্বরের প্রশ্ন যেমন আসবে বা আসতে পারে। এবং সেই সাথে 16 নম্বরে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে চাইল্ড স্টাডিজ বাদে বাকি যে 4টি তোমাদের সাবজেক্ট আছে তাতে 16 নম্বরের জন্য যে কোনো একটি দক্ষতাতে মাইক্রো লেসন প্ল্যান করতে দিতে পারে, আবার ম্যাক্রো তো আসতেই পারে। আমরা মাইক্রো লেসন প্ল্যানের বেঙ্গলি আর ম্যাথটা লিখে তোমাদের জন্য তুলে ধরেছি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।